এই শয়তানের চাচি উনি সংসদে প্রচার করত যে কোরআন শরীফ তো তেলাওয়াত করে, সাথে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদারদের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী জীবন পরিচালনা করা। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যেই সকল মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ অনুযায়ী তাদের জীবনটা পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অতীতের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর যেই সকল মানুষগুলো নিজের জীবনে কোরআনকে বাস্তবায়ন করবে না, কোরআন দিয়ে জীবন গঠন করবে না, ওই মানুষগুলো যতই তাহাজ্জুদ গুজারি হোক না কেন, ওই মানুষের তাহাজ্জুদ নামাজের কোনো দাম থাকবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই শয়তানের চাচি উনি সংসদে প্রচার করত যে কোরআন শরীফ তো তেলাওয়াত করে, সাথে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে। কথা কোন ঠিক না? অথচ বঙ্গভবন তালাশ করে যায় নামাজি আর তসবিহ পাওয়া যায় নাই, পাওয়া গেছে একটা মদের বোতল। কিসের বোতল? মদের বোতল। তাহাজ্জুদ গুজারি, অথচ তার ঘরে কোনো যায় নামাজি নাই। কি হাস্যকর! প্রমাণ আছে না নাই? আমি কি মিথ্যা কথা কইতেছি? ভিডিওগুলো সার্চ করে করে দেখেন, কোনো যায় নামাজি খুঁজে পাওয়া যায় নাই, পাওয়া গেছে কি মদের বোতল। আর যা পাশে ওগুলো আর বলা যাবে না, বাদ রাখলাম। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অনুযায়ী যারা জীবন পরিচালনা করবেন, তাদের জীবনের অতীতের সব গুনাহ খাতাকে মাফ করবেন।